থেকে শুরু করব আজকে। দেখো 14 এ কি ছিল, দেখো যে 14 থেকে স্টার্ট হবে আমাদের। 14 এ দেখো যে আমাদের ম্যাথটা কি রকম আছে, যে বলছে যে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। হ্যাঁ 14 বলছে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন কি passes through the passing through the point, এত একটা পয়েন্টের কথা বলছে, passes through the point k0 and having slope k। এবার ফাইন্ড দ্য কে এর ভ্যালুটা বের করতে বলছে, যে বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ইফ দ্য লাইন passes through the point 56। ওকে চলো 14 the equation of a straight line, the equation of a straight line। স্যার হ্যাঁ ঠিক করোনা নেই কে 13 এর 3 13 এর 3 পরে করাবো, আজকে করাবো না, ঠিক আছে? কারণ আছে কি আগের ব্যাচের ভিডিওটা করা যায় নাই, এজন্য আমি লাস্টে করাই দেবো ওটা আজকে লাস্টে করে দেবো। হ্যাঁ ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, লাইন passes through the point, line passes through the point, the point k, 0 and having slope কত দেখো, and having slope is কত, having slope is k, is তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন দেখো আমাদের ফর্মুলা আছে কিন্তু এটা y1 y minus y1 আর m x minus x1, এটা আছে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। এক ওয়ান পয়েন্টে পাস করবে এরকম ইকুয়েশন অফ স্ট্রেট লাইন আমাদের এটা, ওয়ান পয়েন্টে পাস করবে দেখো এরকম ইকুয়েশন অফ স্ট্রেট লাইন আমাদের কিন্তু এটা, যে একটা পয়েন্টে পাস করবে দেখো y equals to equation of straight line passes through the point k, 0 and having slope k is, তাহলে এই যে দেখো এটা কিন্তু x1 y1, খেয়াল করো এটা হচ্ছে x1 এটা হচ্ছে y1, x1 মানে কিন্তু k আর y1 টা কিন্তু 0, x1 হলো k আর y1 কি 0। তাহলে এই যে এখন এই ইকুয়েশন থেকে আমরা বের করব ইকুয়েশন অফ স্ট্রেট লাইন passes through the point এত and having slope k is, তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন আমাদের এটা হবে, তাহলে y minus y1 দ্যাট মিন্স এটা 0 ইকুয়ালস টু স্লোপটা কত k, এবার x1 কত আমাদের k, x1 কিন্তু k, তাহলে মাইনাস k, তাহলে ওকে আর y ইকুয়ালস টু k x minus k, এটা আমাদের ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। এখন দেখো এই ইকুয়েশন অফ স্ট্রেট লাইন passes through the point 56, এটা আবার 56 পয়েন্টে পাস করছে, কে এর ভ্যালু বের করতে বলছে। ওকে এবার अगेन since the equation of straight line, equation of straight line 1, দেখো equation of straight line 1, okay equation of straight line 1 passes through the point, দেখো কোন পয়েন্টে পাস করছে, passes on equation of straight line 1 passes through the point, through the point, passes through the point, কোন পয়েন্টে পাস করছে, এখন পয়েন্টটা দেখো 5,6 এই 5,6 পয়েন্টে পাস করছে, তাহলে তাহলে এখন এই 5 আর 6 পয়েন্ট দিয়ে আমরা এটা স্যাটিসফাই করে দেব। তাহলে ওকে এখন x কিন্তু 5 আর y কিন্তু 6, তাহলে এখন বসাবো ওকে, তাহলে 6 x আছে আর y আছে 6, তাহলে k x আছে কত 5 মাইনাস k, দেখো আমরা x অ্যাবসিস তো 5, তাহলে x এর জায়গায় 5 দিলাম আর অর্ডিনেট আছে 6, তাহলে y এর জায়গায় অর্ডিনেট দিয়ে দিলাম দেখো 6। তাহলে এখন এখান থেকে আমরা k এর ভ্যালুটা বের করব, তাহলে k এর ভ্যালু কি করে বের করব, k দিয়ে মাল্টিপ্লাই করে দাও চলো, তাহলে 6 equals to 5k, 6 equals to 5k minus k square,
5k মাইনাস কে স্কোয়ার, তাহলে দেখো এই কে স্কোয়ারটা এপাশে নিয়ে আসো, 5k এপাশে, 5k নিয়ে আসবো, নিয়ে এসে মিল টার্ম বের করো, তাহলে কি হয় দেখো যে কে স্কোয়ার মাইনাস 5k প্লাস 6 ইকুয়ালস টু 0, 6 on the 6, 6 on the 6। তাহলে ওকে, এখন চলো সলভ করে আমরা কে ভ্যালুটা বের করি। দেখো 1 পয়েন্টে পাস করে এবং স্লোপ থাকবে, তাহলে সেটা ইকুয়েশন অফ স্টেট লাইন। এটা আমি কিন্তু এটা প্রুফ করে দেখাইছিলাম তোমাদের, খেয়াল করো, এটা আমি প্রুফ করাইছিলাম এর আগে ক্লাসে, এখন একটা দুটো ক্লাস আগে করাইছিলাম। তাহলে ওকে চলো এখন এখান থেকে আমরা কে এর ভ্যালু বের করব। ওকে, কে স্কয়ার আর 6, 3 টু যা 6, তাহলে 3k মাইনাস 2k, তাহলে দেখো মাইনাস 5k, ওকে 6 ইকুয়ালস টু 0। এখন চলো এখান থেকে আমরা কে কমন দাও, তাহলে কে মাইনাস 3, এখান থেকে 2 কমন নিলাম, তাহলে কে মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি পেলাম, কে মাইনাস 3, ওকে, আর কে মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে আইদার কে মাইনাস 3 ইকুয়ালস টু 0 আর কে মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি পেলাম দেখো, তাহলে আর কে ইকুয়ালস টু 3 আর কে ইকুয়ালস টু 2। চলো আমরা কে এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে আমাদের কাজ হলো এখন আমরা কি করতে পারি দেখো অ্যানসার। আমাদের ইকুয়েশন অফ স্ট্রেট লাইন তো এটাই, এটা না, ওই যে আগের যেটা লিখছিলাম y k x k। আচ্ছা, তাহলে এখন অ্যানসার দেখো, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন y k দিলাম x মাইনাস k, এটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। আর এন্ড k এর ভ্যালু কত পেলাম, 2,3, k এর ভ্যালু 2,3। দেখো ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। ওকে, এই যেটা খেয়াল রেখো, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পাসেস থ্রু দা 1 পয়েন্টে পাস করে স্লোপ, তাহলে এটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। পয়েন্টের অর্ডিনেট এটা, অ্যাক্সিস এটা, ব্যাস। আর স্লোপ তো আমরা পেয়ে যাব, সাথে সাথে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এটা দিয়ে আমরা বের করে ফেলবো। এরপরে চলো 15 নম্বরে যাই। একই স্টাইলে স্লোপ শুধু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ 15 সেম টাইপের ম্যাথ, দেখো জাস্ট স্লোপটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। ওকে 15 স্লোপটা চেঞ্জ হয়েছে, এটা কিন্তু হায়ার ম্যাথ। ওকে, হায়ার ম্যাথ। এখন ইকুয়েশন অফ স্ট্রেট লাইন দেখো একই কথা বলছে যে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন passes through the point k square 2k, okay, and having slope 1/k. If the equation of a straight line passes through the point minus to 1, find the possible value of k এর ভ্যালুটা বের করতে বলছে। চলো তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, ওকে, passes through the point আছে k স্কয়ার আর 2k, k স্কয়ার 2k পয়েন্ট দিয়ে পাস করছে, আর স্লোপ আছে 1/k। The equation of a straight line, okay, the equation of a straight line, a straight passes through the point, point কত, k স্কয়ার, 2k। আর একবার একটু দেখে নিই, yes, point k square 2k, and having slope, কত 1/k is, চলো এই ইকুয়েশন x1 কোনটা, এটা হচ্ছে x1 আর এটা হলো y1, আর এটা সেম, স্লোপ সেম। তাহলে ইজ দিয়ে দেখো y মাইনাস y1 কত 2k, একবারে লিখে দিলাম। এবার স্লোপ 1/k। এখন কি x মাইনাস x1 কত, কম্পেয়ার করো এটা k স্কয়ার। খেয়াল করো যে আমরা এটা হচ্ছে x1, এটা y1, কম্পেয়ার করে এই পয়েন্টে দিয়ে দেবো, আর স্লোপ তো জানি। তাহলে এটা 1 পয়েন্ট আর স্লোপ যদি দেওয়া থাকে, 1 পয়েন্ট এন্ড স্লোপ, এই দুটো যদি দেওয়া থাকলে আমরা এই ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এটা 1 পয়েন্টে পাস করবে। ওকে, তাহলে এখন চলো এটাকে একটু ক্যালকুলেট করে ফেলে, এটা এই পাশে নিয়ে আসো কে। ওকে, ky minus 2k square equals to x minus k square। এখন এটা এই পাশে নিয়ে চলে যাও, তাহলে প্লাস হয়ে যায়। তাহলে ky equals to x plus k square,
এটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। এখন দেখো ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পাসেস থ্রু দ্য পয়েন্ট, একটা পয়েন্টের কথা বলছে, সেই পয়েন্টটা দেখছো, খেয়াল করছো, -2 1। তাহলে এবার কে এর ভ্যালু বের করতে হবে, এটা বের করতে বলছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। ওকে, এক্সটা এই পাশে আনলে হতো, না আনলেও চলবে, এইভাবে রাখলে। এবার দেখো যে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন since the equation of straight line 1 passes through the point, 1 passes through the point, passes through the point -2 1, then তাহলে আমরা এখন কি পাবো বলো তো, x এর ভ্যালু -2 আর y আছে 1, ওকে -2 1, তাহলে x এর ভ্যালু -2 দেব আর y এর ভ্যালু দেব 1, তাহলে ওকে k y এর ভ্যালু 1 দিলাম, x -2 আর এটা হলো k স্কয়ার, তাহলে এটা তো y অনলি k হলো, k টা এই পাশে নিয়ে যাও, তাহলে k যদি এই পাশে নিয়ে যাও তাহলে তার পিছনে আরেক লাইন লিখি আমরা। আচ্ছা এবারে নিয়ে আসো -k স্কয়ার, আর এটা হলো +k, আর এটা হচ্ছে +2 = 0। এখন আমাদের টার্গেট কি, আমরা এখন মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দেব। তো মাইনাস দিয়ে যদি মাল্টিপ্লাই করো আমরা কে এর ভ্যালু বের করব, আবার ওই মিডল টার্ম করতে হবে আমাদের। ওকে, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন হ্যাভিং স্লোপ, এটা 1 পয়েন্ট দিয়ে পাস করছে। এখন মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে k স্কয়ার - k -2 = 0, 2 1 2, তাহলে আর k স্কয়ার -2k + k -2 = 0। তাহলে এখন আমরা কি পাবো দেখো, হ্যাঁ এখন আমাদের কাজ হলো, ওকে এখন এখান থেকে k এর ভ্যালু বের করো, k কমন নিলে k -2 +1 কমন নাও, k -2 = 0। তাহলে এখন আমরা কি পাবো এখান থেকে দেখো তো, ওকে এখন আর k -2 k + 1 = 0, তাহলে either k -2 = 0 or k + 1 = 0, তাহলে আর k = 2 আর k = -1। দেখো আমরা কাজ করে ফেলেছি। এখন আমাদের কাজ হলো কি, আমরা অ্যানসার পেয়ে গেছি। এখন আমাদের অ্যানসার হলো এটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ছিল অ্যানসার, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ky = x + k স্কয়ার, এটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। আর k এর ভ্যালু এন্ড ভ্যালু অফ k -1, 2, -1 আছে 2 হতে পারে। ওকে, এরপর চলো 16 নাম্বার, একটা 1 পয়েন্টে পাস করে এরকম ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, কিন্তু এটা y - y1 m x - x1। দেখো এটা আমি প্রুফ করাইছিলাম, যদি ক্লাস মিস করে থাকো তাহলে দেখবা ইউটিউবে আছে, ইউটিউবে ওখানে যাই দেখতে পাবা, খুঁজে পাবা, দেখবা এটা, ঠিক আছে। এখন চলো, তাহলে আমরা এটা পেয়ে গেলাম অ্যানসার, এটা। এরপরে চলো আমরা 16 নাম্বারটা করবো, একই ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পাসেস থ্রু দ্য পয়েন্ট, তো আর বাকি কাজ হলো এরকম। ওকে, হ্যাঁ চলো 16 নাম্বারে যাই। 16 নাম্বারে যাই, দেখো সেখানে কি আছে। ইকুয়েশন অফ স্ট্রেট লাইন 1 পয়েন্টে পাস করবে এরকম ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। চলো স্যার একটু আস্তে আস্তে যান স্যার, হাতে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ না, আস্তে আস্তে তো যাচ্ছে, কিন্তু তুমি এত লেট কি করলে। করেছেন আপনি, একটু রিভিশন দেন। এই যে করালাম 14 15, হ্যাঁ এখন 16 কত যাচ্ছে। একটু মানে দেখায় দেন শর্টকাটে, তাছাড়া হ্যাঁ না, দেখাই দেবো অবশ্যই। এখন চলো 16 এ যাই। দেখো 16 অর্থাৎ শর্টকাট আছে এই জিনিসটাই, যে 1 পয়েন্টে পাস করবে এরকম ইকুয়েশন অফ স্ট্রেট লাইন স্লোপ m, অর্থাৎ একটা পয়েন্টে পাস করে কত ইকুয়েশন, অনেক ইকুয়েশন আছে। তো এই পয়েন্টটা যদি দেওয়া থাকে x1, y1, এই পয়েন্টটা যদি আমাদের দেওয়া থাকে তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন হবে এটা y - y1 m
এক্স মাইনাস এক্স ওয়ান, এটা আমি প্রুভও করাইছি। এই পয়েন্টটা এক্স ওয়ান ওয়াই ওয়ান, সাথে স্লোপটা দিয়ে দিতে হবে। তো তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করে ম্যাথ করব, এবং এই ফর্মুলা দিয়ে ম্যাথ করেছি, তিনটা ম্যাথ করেছি, তিনটা এই ফর্মুলা ইউজ করছি। পয়েন্ট দেওয়া আছে আর স্লোপ দেওয়া আছে, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। এই যে পয়েন্টের অ্যাবসিসা এখানে দিব, অর্ডিনেট এখানে দিব, আর স্লোপটা লিখে ফেলবো, ব্যাস ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পেয়ে যাবো আমরা। তাহলে এখন চলো, এখন আমাদের কাজ হলো 16 নাম্বার। সেখানে বলছে যে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন উইথ স্লোপ কত 3 passes through the point, এত একটা পয়েন্টে পাস করার কথা বলছে, সরি স্লোপ হচ্ছে হাফ, passes through the point এত। ওকে ওকে, the equation of a straight line, the equation of a straight line, equation of a straight line passes through the point, a straight line with slope, with slope আছে হাফ মনে হয় কত, yes 1/2, and it passes through the point, passes through and it passes through the point, through the point, it passes through the point, কোন পয়েন্টে পাস করছে সেই পয়েন্টে ওখানে দেওয়া আছে, passes through the point -2 3 is, তাহলে এখন ওই যে ফর্মুলা এটাতে যাব, y minus y1 that means 3, m টা কত হাফ, x minus x1, x হলো কত x, আর x1 আছে -2, তাহলে মাইনাস যে মাইনাসে প্লাস হয়ে গেল। দেখো এখন চলো এদিকে ক্রস মাল্টিপ্লাই করে দেব আমরা। দেখো এই যে স্লোপ এত আর passes through the point এত, ঠিক আছে, হাফ স্লোপ। ওকে, তাহলে এখন 2 দিয়ে এদিকে মাল্টিপ্লাই করে দাও, আর 2y minus 6 equals to x plus 2। সবাইকে চলো ওই পাশে নিয়ে যাই, তাহলে এই পাশটা 0 হয়ে গেল, x minus 2y প্লাস কত 8 স্যার আরেকবার বলেন, কি y minus 3 কি আর x plus 2 কি? কোনটা? ও মাই গড, কি লিখছেন আবার বলেন। এই যে ফর্মুলা সেটা, ও মাই গড, না তো বুঝান আবার। না বুঝাচ্ছি। এখন দেখো এই যে এটা ইকুয়েশনটা প্রুভ করে দেখাইছিলাম তোমার আমি, দেখো হ্যাঁ, এই ইকুয়েশনটা প্রুভ করে, হ্যাঁ। তো তাহলে তাই এই যে স্লোপ আছে m, এই যে m স্লোপ দিয়ে দিলাম। এখন এইটা আছে কত, এটা x1, তাহলে x1 এই যে বসাচ্ছে এখানে, তাহলে -1 আছে +2 হয়ে গেছে, ক্লিয়ার। আর y1 কত, এই পয়েন্টে পাস করবে, তো তাহলে y1 এখানে দিয়ে দিচ্ছে যে y1। এবার ক্লিয়ার রাইসা, ক্লিয়ার, স্যার একটু সাইড দেন স্যার, আর তার সাইড দিলাম, বুঝছো। এখন কিছু না, একটু এদিকে মাল্টিপ্লাই করলাম, এতক্ষণ ধরে এই ম্যাথই করেছি, এই ফর্মুলা দিয়ে ম্যাথ করছি, যে কটা ম্যাথ করছি দেখো সব এই ফর্মুলা দিয়ে করছি, অন্য কোনো ম্যাথ ফর্মুলা ইউজ করিনি আমরা এখনো। 14 15 16 একই ফর্মুলা ইউজ করছি আমরা। তো তাহলে কি পেলাম আমরা, তার মানে 0, এটা তার মানে এটা ইকুয়ালস টু 0। ওকে, আর x minus 2y plus 8 equals to 0, অর্থাৎ এটা ইকুয়ালস টু 0। এই যে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, এ কোন পয়েন্টে পাস করবে জানো, 3k, 3, k। এই যে দেখো এখানে লেখা আছে passes through the point এত 3k, k এর ভ্যালু বের করতে বলছে। since the 1, that is the equation of a straight line, 1 passes through the point, 1k passes through the point, কোন পয়েন্টে পাস করবে 3, k। তাহলে সব এখন আমরা কি করব, x এর জায়গায় 3 লিখব আর y এর জায়গায় k লিখব। চলো তাহলে x মানে 3 -2y মানে k আর +8 = 0। এখন চলো k এর ভ্যালুটা বের করতে বলছে,
তো কে এর ভ্যালু যদি তোমরা বের করতে চাও কিভাবে বের করবে, এটা সেই 11 আর এই 2 কে পাশে নিয়ে যাও, তাহলে আর কে কত হবে 2 দিয়ে ডিভাইড করো, কে ইকুয়ালস টু 11/2, তাহলে आंसर কে ইকুয়ালস টু 11/2। দেখো দেখো বলো কে বোঝো নাই, কে এবার বুঝতে পারছো? এসে আমরা আমাদের কাজ ছিল এটা 3 আর কে দিয়ে দিলাম, দিলে এখন আমরা এটা পেলাম, তাহলে কে এর ভ্যালু পেয়েছি 11, দেখো 11/2, 11/2 পেয়েছি, এটা आंसर 11/2। চলো আরো কিছু কাজ করব, 17 এ যাও। 17 একই কথা, একটা পয়েন্টে পাস করছে, হ্যাঁ আমরা বি পয়েন্টটা বের করে নেব, যদিও যদি বলো না স্যার ওখানে তো বলেছে যে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বি পয়েন্টে পাস করছে, তাহলে ওটাই তো ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, তারপর আমরা বি পয়েন্টটা বের করব, করে কাজ করব, ঠিক আছে? চলো ওকে, লেখা শেষ। এবার চলো 17 নম্বরে গেলাম। 17 নাম্বার যাও, দেখো সেখানে কি আছে, এটা শেষ হলো 17 নাম্বার। 17 নাম্বারে দেখো যে আমাদের কাজ হলো কি, যে ওকে ইকুয়েশন অফ লাইন সলভ 3 passes through the point কত এ, এত বলে দিয়েছে। এরপরে বলছে যে ইন্টারসেক্ট এক্স অ্যাক্সিস এট বি, তাহলে বি পয়েন্টটা বের করে ফেলবো আমরা এখানে বি পয়েন্টটা বের করবো, কারণ পরে বি পয়েন্টটা লাগবে। ট্রায়াঙ্গেল যেহেতু আমাদের এবিসি বলেছে সেখানে আমাদের বি পয়েন্টটা লাগবে। তাহলে এখন এই ফর্মুলা দিয়ে আমরা আবার ম্যাথ করবো। দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন 1 এ শুরু করলাম। দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন স্ট্যাট স্যার এই এক্সারসাইজটা নিয়ে করেছেন এগুলা বলেছে জি বলো। বইয়ে এমসিকিউ গুলো করাইছেন 11.4 না 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 করাবো 1 থেকে 9 যে এমসিকিউ গুলো করাবো, ঠিক আছে? দেখা কেন যাবে। ফাঁকি বুঝি করেন কেন না না ওইটা তো পরে করাতে হয়, কারণ এক্সারসাইজ আগে ভালো না বুঝে এমসিকিউ তো পুরো এক্সারসাইজের ম্যাথ দিয়ে এমসিকিউ, এজন্য এক্সারসাইজটা আগে করাইনি, এরপর এমসিকিউ দেখাই দিব, বুঝো না? হ্যাঁ ওটা বুঝতে হবে তো, না হলে তো তখন কিছুই বুঝতে পারবে না যে কি এমসিকিউ কি বললেন না কি বললেন স্যার। এখন দেখো, হ্যাঁ দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, হ্যাঁ উইথ স্লোপ and it passes through the point a পয়েন্টটা কত দেখো, এ পয়েন্টে পাস করছে, বাও তাহলে -1 6 স্লোপ এটা 3 আর passes through the point এত ইজ, তাহলে ওই যে ফর্মুলা y মাইনাস y1 কত হবে বলো 6, স্লোপ 3 দিলাম। এবার x মাইনাস x1 কত এটা, তাহলে +1 হয়ে গেছে। প্লিজ একটু দেখো এবার, বুঝতে পেরেছো? তাহলে এখন আসো, তাহলে y মাইনাস কত 6 3x প্লাস 3, সবাই ওই পাশে নিয়ে চলো। তো 3x মাইনাস y এই পাশে নিয়ে যাচ্ছি, অথবা এই পাশে আমি 0 দিয়ে দিলাম, বুঝতে যে সমস্যা। তাহলে থ্রাইস x মাইনাস y, এই যে yটা এই পাশে নিয়ে গেলাম, এই 6টা ওই পাশে নিয়ে চলো, তাহলে এটা হচ্ছে 3 প্লাস 6, তাহলে ওকে এত ইকুয়ালস টু 0। তাহলে ওকে আমরা কি পেলাম, থ্রাইস x মাইনাস y প্লাস 9 ইকুয়ালস টু 0, প্লিজ। তাহলে এটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, এটা 1 দিলাম। সে কি করছে, ইন্টারসেক্ট x অ্যাক্সিস এট b, ইন্টারসেক্ট x অ্যাক্সিস এট b। তাহলে এখন আমরা এখানে বলবো ইফ, আচ্ছা x অ্যাক্সিস যেখানে ইন্টারসেক্ট করবে সেখানে y এর ভ্যালু কিন্তু 0, কি এনি পয়েন্ট অন x অ্যাক্সিস, কি y ইকুয়ালস টু 0, এনি পয়েন্ট
on x-axis y equals to 0 any point. হ্যাঁ আলহামদুলিল্লাহ ফিরি না পড়াচ্ছিলাম তো হ্যাঁ তাহলে পরে আমি ফোন দেবো না হ্যাঁ আমি শেষ করে আমি একটু পরে ফোন দেবো না হ্যাঁ এখন দেখো যে কন্ডিশনটা কি বলছে যে ইন্টারসেক্ট x অ্যাক্সিস এট b তাহলে x অ্যাক্সিস কে যেখানে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টটার কোনটা 0 হবে অর্ডিনেট 0 তার মানে if y equals to 0 দেন কি পাবো y 0 হলে thrice x এটা 0 হলো 9 equals to 0 9 এই পাশে না মাইনাস তার মানে thrice x equals to এটা এখন 3 দিয়ে ডিভাইড করো x equals to -3 তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন 1 ইন্টারসেক্ট x অ্যাক্সিস এট এত 3, 0 বুঝতে পারছো x আছে -3 বাট y 0 তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন 1 ইন্টারসেক্ট x অ্যাক্সিস এট এত তাহলে সো দ্য ইকুয়েশন স্যার এগুলাতে কি স্যার গ্রাফ আঁকা লাগবে? না এখন গ্রাফ লাগবে না ঠিক আছে the equation of a straight line intersect the equation of a straight line the equation of a straight line on intersect x axis at কোথায় ইন্টারসেক্ট করবে the equation of a straight line on intersect x axis at এই b পয়েন্টে ইন্টারসেক্ট করলো তাহলে সেটা কত -3, 0 দেখো ইন্টারসেক্ট কোশ্চেনে বলে দিয়েছে যে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ইন্টারসেক্ট x axis at b পয়েন্টে ইন্টারসেক্ট করবে আমরা b পয়েন্টটা পেয়ে গেছি দেখো y 0 দিয়ে দিছি এর জন্য x পেয়ে গেছি তাহলে ওই লাইনটা x axis কে যেখানে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টটা হলো b তাহলে এখন চলো আমরা পয়েন্টগুলো সব লিখে নিলাম এ পয়েন্টটা ছিল আমাদের কত এ পয়েন্টটা আছে -1 6 এটা এরপর আছে বি পয়েন্ট বি আছে -3, 0 আর সি পয়েন্টটা হলো কত সি পয়েন্ট ছিল 2, 0 থাক সমস্যা নাই এখন আমাদের যা যা বের করতে বলছে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এবি অবশ্যই আমরা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এবি এটা পেয়ে গিয়েছিলাম এরপর আমাদের বি পয়েন্টটা লাগবে এই কারণে আমরা কি করেছি যেহেতু বি পয়েন্টটা লাগবে সেহেতু আমরা কি করেছি আমরা এইভাবে কাজটা করেছি বি পয়েন্টটা লাগবে আমাদের ওকে এখন চলো আমরা এখান থেকে ক্যালকুলেশন করব পয়েন্টগুলো পেয়ে গেছি আমরা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এবি কিন্তু এটা তো তারপর আমরা এবি নিচ্ছি না এটাকে আমরা বের করব এখন খেয়াল করো আমাদের ফর্মুলা কিন্তু এখন এটা x minus x1 x1 minus x2 y minus y1 y1 minus y2 এখন দেখো এটা x minus x1 by x1 minus x2 y minus y1 by y1 minus y2 তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন লিখব তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এবি তাহলে সো the equation of a straight line AB is equation of a straight line AB সেটা আমরা কিভাবে করব দেখো x minus x1 x1 minus x2 y minus y1 y1 minus y2 ওকে একটু হ্যাঁ একটু লিখতে থাকো তোমরা হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ অবশ্যই ভালো আছেন আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি একটু পরে আপনাকে আমি জানাচ্ছি হ্যাঁ আমি এখন একটা ব্যাচ পড়াচ্ছি তো আমি একটু পরে আপনাকে ইনফর্ম করে দিচ্ছি হ্যাঁ টাইমটা আচ্ছা ঠিক আছে হ্যাঁ এখন দেখো
যে তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন আমাদের এটা, এই যে এবি, তার মানে বুঝতে পারছো এখানে এবি কোথায়, এখান থেকে খেয়াল করো আমরা ওকে দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এবি ইজ এটা, এখান থেকে আমরা পয়েন্ট দিব, কিভাবে দিব দেখো, এটা x1, এটা y1, এটা x2, এটা y2, তাহলে ওকে ওকে এত আর, তাহলে x মাইনাস x1 কত সেটা -1, তাহলে +1 হলো, এবার y, এবার x1 তার মানে আবার -1, x1 মাইনাস x2, এটা x2 কিন্তু, তাহলে এটা কি হবে মাইনাস মাইনাস কি হয়ে যাচ্ছে +3 হয়ে গেল, +3 হয়ে গেল, y মাইনাস y1 6, এবার y1 মাইনাস y2 মানে কত 0, দেখো বুঝতে পারছো কিনা, তাহলে x প্লাস 1 এটা কত হলো 2, আর y মাইনাস 6 বাই কত হলো 6, এখন 2 কিন্তু এখান থেকে কেটে দেওয়া যায় অর্থাৎ 3 হয়, 3 দিয়ে এদিকে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 3 দিয়ে যদি এদিকে মাল্টিপ্লাই করো তাহলে কত হবে বলো তো, thrice x plus 3 equals to y minus 6, তাহলে এখন আমরা এখান থেকে যদি এটা এই পাশে নিয়ে চলে আসো 9 হয়ে যাবে, তাহলে thrice x minus y, thrice x minus y, আর এটা হয়ে গেল কত +9 equals to 0, এখান দেখো দেখো আমরা সাইড চেঞ্জ করে এটাকে এই পাশে নিয়ে চলে আসছি, যখন আমরা সাইড চেঞ্জ করলাম তখন দেখো কি অবস্থা দাঁড়ালো, একটু তাকাই দেখো, যেটা হলো এই যে y টা এই পাশে নিয়ে আসলাম 9 6 এই পাশে নিয়ে 9 হয়ে গেল, তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এবি পেয়ে গেছি, কিন্তু আমাদের আরেকটা বের করতে বলছে, কি বলো ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এসি, এবি বের করলাম, এবার এসি বের করতে বলছে এসি, তাহলে ওকে এসি যদি বের করতে চাই তাহলে এখন আমার বিটা লাগবে না, বিটা আবার তো অমিট করে রাখলাম, বিটা বাদ দিয়ে রাখলাম, এখন ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এসি একই ফর্মুলা, দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, তাহলে সলভ দ্য ইকুয়েশন, স্যার এবিএসি বুঝবো কিভাবে একটা লাইন গ্রাফ ছাড়া কি বোঝা যাবে? না না গ্রাফ দরকার কি আমার, আরে বাবা আমরা ফর্মুলা দিয়ে ম্যাথ করবো তো, এখানে গ্রাফ দরকার নাই আর, ঠিক আছে, এই যে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন দুইটা পয়েন্ট পাস করে, প্রুফ করে দেখাইছিলাম ফর্মুলাটা, খেয়াল করে নেই, এই যে এ আর বি দুইটা পয়েন্টই আমি এটা দেখাই দিয়েছিলাম, এই যে x1 y1 আর x2 y2 এটা বি, তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন আমরা এটা এইভাবে বের করলাম, কি বুঝতে পারছো, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন আমরা এইভাবে বের করলাম, দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, খেয়াল করো এই যে ফর্মুলা আমাদের এটা, হ্যাঁ, তো এখন ওই ফর্মুলা বসাতে হবে, এখন এসি ইকুয়েশন অফ স্ট্রেট এসি দরকার আমাদের, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এসি, দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এসি, এসি ইজ আবার এই ফর্মুলা, ওই যে x মাইনাস x1, x1 মাইনাস x2, y মাইনাস y1, y1 মাইনাস y2, কি কথা বোঝা গেছে, হ্যাঁ, এখন দেখো যে আমরা এই যে এসি, তাহলে এখন এটা এসি ইউজ করবো, এটাকে ইউজ করবো, বি আমার লাগতেছে না, তাহলে এখন তো কত হচ্ছে আর, এখন ভ্যালু বসাও, x মাইনাস x1 কিন্তু আমার এটা মাইনাস মাইনাস প্লাস 1 হয়ে গেছে, এবার x1 মাইনাস x2 মাইনাস 2, y মাইনাস y1 কত 6, এবার y1 মাইনাস y2 0, ফর্মুলা তো মাথায় রাখতে হবে, দেখো x মাইনাস x1, x1 মাইনাস x2, বুঝছি স্যার, y মাইনাস y1, y1 মাইনাস y2, সামনে আমি দেখতে পারি স্যার, আচ্ছা এরপরে দেখো এই যে এটা x1 y1, এটা x2 y2, তাহলে x1 x মাইনাস x1, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, x1 মাইনাস x2 এটা, এবার y মাইনাস y1 এটা, আর আবার y1 এর আর মাইনাস y2 এটা,
এই ম্যাথ করাইছি আমি, বুঝছো? এই দুইটা পয়েন্টে পাস করে। তাহলে এখন আসো, x প্লাস 1 মাইনাস 3 আর এটা হচ্ছে 6। এখন 3 দিয়ে মাল্টিপ্লাই করবা, করো। 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে 2 হয়, এটা মাইনাস থেকে যায়। 2 দিয়ে এদিকে মাল্টিপ্লাই করো, চলো। তাহলে 2x প্লাস 2 আর এখানে মাইনাস এদিকে যাবে, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস y প্লাস 6। সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসো, সাইড চেঞ্জ করে যদি এই পাশে নিয়ে আসো তাহলে কত হলো দেখো। এই পাশে নিয়ে আসলাম, টুয়াইস এক্স প্লাস ওয়াই আর 2 এই পাশে নিয়ে যাও, তাহলে 4 হলো। তাহলে দুইটা ইকুয়েশন পেয়ে গেছি, অ্যান্সার কত পেয়েছিলাম মনে আছে? অত মনে নাই, আগেরটা ছিল ওয়াই 9, এটা মনে আছে। তাহলে মনে হয় 3y ছিল, 3x মাইনাস y ছিল না, 3x মাইনাস y প্লাস 9 ছিল মনে হয়, ইকুয়ালস টু 0 নাকি আগেরটা? এবি জি স্যার। ওকে। আর এন্ড এখন পেলাম এটা এসি, এটা ছিল এবি, এবি ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এবি। আর এসি হলো 2x প্লাস y ইকুয়ালস টু 4। এই যে এই দুইটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, এবি আছে এটা, এসি আছে এটা। এরপর এরিয়া অফ ট্রায়াঙ্গেল বের করতে বলছে। স্যার বি পয়েন্ট আমি নিয়ে গেলাম এখানে আবার, -3,0 ছিল বি পয়েন্টটা। তাহলে এখন এরিয়া অফ ট্রায়াঙ্গেল 2 নাম্বার, 2 নাম্বারে এরিয়া, হ্যাঁ বলো। স্যার এখানে স্যার 2x প্লাস y মাইনাস 4 ইকুয়ালস টু 0 রাখতে কি প্রবলেম ছিল? কোনটা? ও না 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 না, স্যার 2x প্লাস বলছো যে কোনটা, এটাকে? জি স্যার। এটা ওই পাশে রাখবা, তাই না? সমস্যা নাই, তবে স্ট্যান্ডার্ড ফর্ম কিন্তু এটা ax প্লাস by ইকুয়ালস টু c। স্যার তাহলে তো স্যার 3x মাইনাস y মাইনাস 9 হওয়ার কথা। না তা না, আমি রাখি না ওটা, হ্যাঁ সমস্যা নাই, ঠিক আছে। মানে মাইনাসটা বার ওই পাশে রাখলে একটু ওয়ার্ড লুকিং লাগে, এই জন্য রাখি নাই, ঠিক আছে। মানে এই পাশে তুমি রাখি দাও এভাবে, 3x মাইনাস y ইকুয়ালস টু -9, দেখতে খারাপ লাগতেছে, এই জন্য রাখি নাই, বুঝতে পারছো? এই জন্য এই পাশে আমি রাখছি, ও মাইনাস হয়ে না থাকাই ভালো, হ্যাঁ, ও যেন পজিটিভ হয়ে থাকে, এই জন্য পজিটিভ করে রেখে দিয়েছি, ঠিক আছে। যদি তুমি রাখতে চাও পাশে, সমস্যা নেই, কোনো প্রবলেম হবে না। এবার চলো এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি। এখন আমরা কি বের করবো? এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি। তাহলে হাফ ইন্টু, জানো তো পয়েন্ট এটা দেব, -1 6 -1 6, এরপরে এটা -30 ও 20, এরপর আবার এটা রিপিট করতে হবে, -1 একটা লাইন, স্ট্রেট লাইন আবার এরিয়া কেমনে আছে? স্ট্রেট লাইন না রে বাবা, এগুলো পয়েন্ট। স্ট্রেট লাইন তো এবি ছিল, আবার দুইটা পয়েন্ট হলে স্ট্রেট লাইন হয়, কিন্তু পয়েন্ট তো এখন 3টা, এখন ট্রায়াঙ্গেল হয়ে গেছে। দেখো তো, এবি স্ট্রেট লাইন হয় না, বিসি স্ট্রেট লাইন হয়, এসি স্ট্রেট লাইন হয়, কিন্তু আবার এরিয়া অফ ট্রায়াঙ্গেল পাওয়া যায়। কি রাইসা, ঠিক আছে? এবার ঠিক আছে কিনা? ঠিক আছে। হ্যাঁ, স্ট্রেট লাইন তো হয়ে গেছে, ওরা স্ট্রেট লাইন ছিল এবি আর এসি, সেটা বড় কথা না। কাহিনী হচ্ছে এখন হচ্ছে এরিয়া বের করবো ট্রায়াঙ্গেল। এখন চলো এরিয়া ট্রায়াঙ্গেল বের করলাম, হাফ দিলাম, এটা মাল্টিপ্লাই করলে 0 হয়, পরেরটাও 0 হয়, এরপরটা 12 হয়। এদিকে মাল্টিপ্লাই করলে এবার মাইনাস, আর এই মাইনাসে প্লাস হয়ে যায় 18, এটা তো -0 হয়ে যায়, এটাও -0 হয়ে গেল। তাহলে ওকে, হাফ ইন্টু এটা হলো 30, এত স্কয়ার ইউনিট, এত স্কয়ার ইউনিট। তাহলে এটা হলো 15 স্কয়ার ইউনিট। তাহলে অ্যান্সার কত? এরিয়া অফ ট্রায়াঙ্গেল আমরা পেয়ে গেছি 15 স্কয়ার ইউনিট, 15 স্কয়ার ইউনিট। কি কথা বুঝতে পারছো? 15 স্কয়ার ইউনিট। ওকে, এখন দেখো
এরপর চলো আমরা পরের ম্যাথে গেলাম, পরের ম্যাথটাতে গেলাম। টাইম তো আছে, আজকে একটু টান দিয়েছি প্রথমে জোরে। ওকে, এখন চলো, এখন আমাদের কাজ হলো, এই যে মুছে দিলাম, 17 শেষ হয়েছে, চলো 18 যাই। 18 কি আছে দেখছো খেয়াল করে? 18, ওকে 18 দেখো কি বলছে, বলছে যে হ্যাঁ এখানে দেখো চমৎকার একটা কথা বলছে, তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? বলছে যে শো দ্যাট টু লাইনস এট দ্য টপ ডু নট ইন্টারসেক্ট ইচ আদার, ঠিক আছে? তারা একে অপরকে ইন্টারসেক্ট করবে না। কেন করবে না? তারা প্যারালাল। যদি কোনো লাইন প্যারালাল হয়ে যায় তাহলে তারা কখনো কাউকে ইন্টারসেক্ট করে না, সমানে চলে যায়, ঠিক আছে? আর যদি প্যারালাল না হয় তো একদিন না একদিন ইন্টারসেক্ট করবে। মনে করো এরকম দিছি আমি লাইন, একটা লাইন এরকম দিলাম, একটা লাইন এইরকম দিয়েছি, তো প্যারালাল হয়নি কিন্তু, তাহলে একদিন না একদিন কোথাও না কোথাও যে তারা কি করবে? ইন্টারসেক্ট করে ফেলবে। কিন্তু প্যারালাল যদি হয় তারা জীবনেও ইন্টারসেক্ট করবে না। তো আমি বলেছিলাম যে দুইটা ইকুয়েশন অফ স্ট্যান্ড প্যারালাল কখন হয়? এই যে দেখো, এটা x, এটা x ড্যাশ, y ড্যাশ, এখন এই দুটা লাইন প্যারালাল সে, তাহলে অবশ্যই এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে। তাহলে এই স্ট্রেট লাইনের স্লোপ m1, এটা কত হবে? tan থিটা। হ্যাঁ, এখন এখন চলো তাহলে, যে এখন দেখো যদি প্যারালাল হয় তাহলে এই দুটো অ্যাঙ্গেল একই হবে। দেখো এটাও থিটা, এটাও থিটা, তো স্লোপ তো জানো tan থিটা, তাহলে এটা হলো tan থিটা, আর এটা স্লোপ m2, এটা হলো tan থিটা। তাহলে কি হলো? m1 আর m2 ইকুয়াল হয়ে গেছে। আমি আগে দেখাইছিলাম একদিন যে when two straight line parallel তাহলে so their slope equal। তো স্লোপ যদি ইকুয়াল হয়ে যায় তাহলে ইকুয়েশন কোনোদিন একে অপরকে ইন্টারসেক্ট করবে না, তারা প্যারালাল হয়ে যাবে। তো প্যারালাল হলে কি তারা ইন্টারসেক্ট করবে না, তাদের কোনো সলিউশনও থাকে না। এখন চলো, ওকে, এখন 18 এটা নিয়ে একটু কথা বলবো, এরপরে সামনের দিকে আগাবো। হ্যাঁ, এখন দেখো যে তারা প্যারালাল, তাহলে এখন ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, দুটো ইকুয়েশন অফ স্ট্রেট লাইন আমরা একটু দেখি এখান থেকে, তাদের স্লোপটা কি রকম হবে সেটাও দেখবো। 18 y equals to y minus twice x plus 4 equals to 0 নাকি? y, আচ্ছা এখন দেখো মনে আছে তোমাদের ইকুয়েশন y equals to mx plus c, এই ইকুয়েশনটা কিন্তু আমি প্রুফ করে দেখাইছিলাম তোমাদের। তাহলে এই m টা কি? x এর কোএফিশিয়েন্ট যেটা সেটাই স্লোপ, x এর কোএফিশিয়েন্ট যেটা এখানে সেটাই স্লোপ। তাহলে এটার সাথে কম্পেয়ার করলে স্লোপ কত পাবো? তাহলে y equals to twice x minus 4, তাহলে স্লোপ অফ 1 কত? স্লোপ অফ ইকুয়েশন 1 is m1 লিখবো equals to কিন্তু 2। দেখো স্লোপ অফ ইকুয়েশন 1 এর স্লোপ কত পেয়েছি আমি? 2 পেলাম। এরপরে দেখো পরের ইকুয়েশনে যাও, পরের ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, ওকে, thrice y equals to 6x plus 10, এটা এখন এই স্লোপটা কি পাবো দেখো, ওকে, আহা
এটা সুলভ আমরা আবার বের করব। এখন আসো 3 দিয়ে ডিভাইড করো। y equals to twice x, 3 দিয়ে ডিভাইড করলাম আর 10/3। এবার স্লোপ অফ ইকুয়েশন 2, স্লোপ অফ ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, স্লোপ অফ ইকুয়েশন অফ স্ট্রেট লাইন 2 ইজ কত সেটা m2, কম্পেয়ার করো এখানে, এটাই ছিল, এটাও 2 হয়েছে। তাহলে স্লোপ অফ given to a straight line are same, তাহলে so they are parallel, তাহলে therefore they do not intersect each other, তারা কখনো ইন্টারসেক্ট করবে না। তাহলে since the slopes of the given two equations are same, are equal to each other, are equal to each other, that is so they are parallel, so they are parallel to each other, they are parallel to each other, they are parallel to each other, so therefore they do not intersect each other, they do not intersect each other, so therefore they do not intersect each other. Show এটা আমাদের দেখাতে বলছে, দেখো বুঝতে পারছো কিনা, কারণ আমরা স্লোপ দুটো ইকুয়াল পেয়েছি, m1 যা পেয়েছি m2 ট্রু পেয়েছি। স্লোপ যখন ইকুয়াল পাবো তখন তারা কি, the given to a straight line are parallel to each other, তাহলে therefore they do not intersect each other, তারা কখনোই ইন্টারসেক্ট করবে না। ওকে সবুজ, তোমাদের একটা ম্যাথ করতে বাকি ছিল, ওটা আমি এখন করে দেব। 1 মিনিট ওয়েট করো, 32 নাম্বারটা করতে বাকি ছিল, এটা করব। স্যার আজকে স্যার টাইম নেই স্যার।